যেহেতু তোমরা কালকের ভ্লগ কালকেই দেখেছিলে, তো তারপরে যে দুপুরের পর কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে সোমবার দিনেরই ভ্লগ। দুপুরবেলার পর খাওয়া দাওয়া করে আমি আর শুইনি, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সবাই ঘুমোচ্ছে। তো আমি এখন আমার কাজ নিয়ে বসে গেছি। এটা একটা দেখো বেবি ফ্রক আর কি, রাউন্ড কাট ফ্রক বানিয়েছি। তো আমারই পরিচিতের একজন আর কি মেয়ের জন্য বানাতে দিয়েছিল, ছিটটা কিনে দিয়েছিল, তো আমি বানিয়ে দিয়েছি। এই দেখো কেমন হয়েছে ফ্রকটা। আর আমার কাজ ছিল আর কি জামাটার হুক বসানো হয়নি, আর গলা যে পটিটা হয় না ওইটা বসানো হয়নি, তো ওইটুকুনি কাজ আর কি বাকি ছিল। ওই জন্য আমি বসে বসে করে নিলাম, আর দুপুরবেলা ঘুমালাম না। আর যেহেতু বিকালবেলা একটু ছুটির দিন মানেই বেড়াতে যাওয়া তো আছেই, তো ওই জন্য আর ঘুমাবো না। তো আমার জামাটা রেডি হয়ে গেছে, এরপর আমি রেডি হব, তারপরে বিকালবেলা বেরোবো। এইটাও মানে করতে করতেই 3:30 4টা আর কি বেজে গেল। তো এরপর আর ঘুমিয়ে তো লাভ নেই। তো দেখো এই যে বিকালবেলায় আমাদের এইখানটায় জানলা দিয়ে তোমাদের বৃদ্ধাশ্রমের পাশটা দেখাচ্ছি একটু। তো বৃদ্ধাশ্রমের ভেতরটা আর কি জানলা দিয়ে দেখা যায়। দেখো কি সুন্দর লাগছে। তো চলো আমি এখন রেডি হয়ে নেব, তারপরে যাব। দেখো আমি পাশের ঘরে চলে এসেছি রেডি হতে। তো ওই ঘরে আর সবার ঘরে আর রেডি হলাম না, কারণ এখন ঘুমোচ্ছে, আলো জ্বালবো, তারপরে আলো জ্বালা অসুবিধা নেই, কিন্তু এটা ওটা টুকটাক করে পড়ে যাবে, শব্দ হবে। ওই জন্য আমি পাশের ঘরে এসে বসে বসে একটু রিলসও বানাচ্ছি, আর একটু মানে চুলটুল আর কি আছড়ে নিচ্ছি। তো একটা ছাপা শাড়ি ছিল নতুন, তো সেটাকে বার করলাম, তো পরাই হয়নি, অনেক দিন ধরেই আর কি ভরা ছিল। তো ভাবলাম একটু শাড়ি পরেই যাবো, সবসময় তো চুড়িদার পরেই যাই, তো ওই জন্য শাড়িটাকে বার করে নিয়েছি। তো শাড়ি পরা কমপ্লিট, চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেকআপ করতে বসেছি। মেকআপ বলতে কিছুই নয়, ক্রিম মেখে একটু ফেস পাউডারটা বুলিয়ে নিয়ে লিপস্টিকটা পরে নিলাম, ব্যাস সেটাই জাস্ট মেকআপ। তো পলাগুলো পরা হয়নি, তো পলাগুলো পরছি। আর দেখো আমার টিপটাও দেখছি ফুরিয়ে গেছে, তো সেই জন্য সিঁদুরের টিপ পরে নিলাম একটু। এই আর কি, এই হচ্ছে মেকআপ। তো চলো এবার আমি রেডি, ওরা উঠে পড়েছে, এবার ছেলেটাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তাতে আছি, আর এই রাস্তাটা তোমাদের চেনা, মানে তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা জেনে থাকবে। তো আগের ভ্লগেও এই রাস্তাটা দেখেছো। তো এই রাস্তাটা দিয়ে হনুমানজির মন্দিরে যায়, তো ওই দিকেই আমরা যাচ্ছি। তো আজকে মন্দিরে ঢুকবো না, তো নদীর পাড়ে যাব। তো নদীর পাড়ে একটু হাওয়া খাবো গরমের জন্য। তো চলো দেখো নদীর পাড়ে চলে এসেছি, বুঝতেই পারছো এখানে বালির পাহাড়, পুরো শুধু বালি আর বালি। আমরা চলে এসেছি নদীর পাড়ে, দেখো বালির পাহাড়, শুধু বালি আর বালি, বালি আর বালি। দেখো আমরা চলে এসেছি নদীতে, দেখেই বুঝতে পারছো। তো বালির রাস্তা, শুধু বালির ওপর দিয়েই আসছি। আর আমরা দেখো নদীর ওপর দিয়েই কিন্তু যাচ্ছি। এখানে কিন্তু নদীর জলটা সেরকমভাবে নেই বলে মনে হচ্ছে যেন রাস্তা, তো এটা রাস্তা নয়। যখন নদীতে জল থাকে তখন এগুলো সব ডুবে যায়, তো রাস্তা হয়ে গেছে, মানুষ যে আর কি রাস্তা হয়ে গেছে। তো দেখো বালির ওপর দিয়ে দিয়েই যাচ্ছি। দেখো সোনা যেহেতু জানে জলে সাপ, কুমির, ব্যাঙ এসব থাকে, সেই জন্যই ও বলছে ওইদিকে যাবে না, কিন্তু সাপ থাকে, কুমির থাকে, এইসব বলছে আর কি। জল দেখে ওর ভালোও লাগছে, আবার এইসব মনে পড়ছে বলে বলছে। আমরা নদীর পাড়ে চলে এসেছি এখন, দিয়ে এখন একটু ভিডিও বানাবো, রিলস বানাবো, তারপরে একটু বসবো, গল্প করবো, তারপরে দেখো এই সিনটা দেখে কি মনে হচ্ছে, জাস্ট ওয়াও, একদম ওয়াও লাগছে না? কি ভালো লাগছে না? দেখো কাঠের রাস্তা, আর তার মধ্যেখান দিয়ে যে জলটা যাচ্ছে, যে বেরোচ্ছে, কি দারুণ লাগছে না? পুরো সমুদ্রের মতন লাগছে। আমার তো ফিলিংসটা পুরো মনে হচ্ছে না দীঘায় গেছি, এরকম লাগে নদীর পাড়ে যেতে, এত ভালো লাগে। তো দেখো বিকালবেলা সূর্য ডুবছে আর কি, কি সুন্দর লাগছে পরিবেশটা, দারুণ লাগছে। ওফ কি বলবো তোমাদের, এত ভালো লাগছে না, তুমি দেখো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে।
সবাই ছবি তুলতে ব্যস্ত, কি সুন্দর ভিউটা লাগছে। তো দেখো যখন এলাম তখন সূর্যটা একটু ছিল, এখন দেখো ডুবে গেছে। তো সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, এবার আমরা চলে যাব। তো এখন দেখি আবার কোথায় যাই। তো চলো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তো নদীর ধারটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এবার গাড়িতে উঠে পড়ি, দিয়ে এবার যাব একটু বাজারে। নদীর ধার থেকে আসতে আর কি মনটা কেমন খারাপ খারাপ করছিল, মনে হচ্ছিল যেন সন্ধ্যাটা যদি আরেকটু পরে হতো তো ভালো হতো। এই দেখো নৌকা, আর নৌকাটায় পরের দিনে এসে চাপবো। আর এই দেখো বজরংবলীর মন্দির, তো মন্দিরের পাশ দিয়েই নদীর পাড়ে যেতে হয়। তো এই যে চলে এলাম আমরা বজরংবলীর মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এবার যাব, প্রথমে যাব গাড়ির তেল ভরবো, তারপরে খাওয়া দাওয়া করব, এসব আর কি করব। আর যা করব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি আর কি, ও গাড়িতে তেল ভরবে, তারপরে যাব বাজারে। দেখো ঘুরতে ঘুরতে অনেক সন্ধেই হয়ে গেছে। তো প্রথমে চলে গেছিলাম একটা ছিটের দোকানে, তো একটু লাইলিং কেনার দরকার ছিল, তো সেখানে লাইলিং কিনেছি। তারপরে এবার চলে যাচ্ছি একদম খাবার দোকানে। তো সোনার খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। কি খাবি সোনা? আমরা একটা লিট্টির দোকান থেকে দাঁড়িয়ে গেছি, সোনা বসে আছে, আর এই যে এখানে গরম গরম লিট্টিগুলোকে ভাজছে। তো এখন আমরা লিট্টি খেয়ে নেবো, তারপরে আবার দেখি কোথায় যাই। তো দাঁড়িয়েছিলাম একটু, মানে ভাজতে যেটুকু টাইম লাগছিল আর কি, গরম গরম দেবে, তো সেই জন্য একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দেখো দিয়ে দিয়েছে লিট্টি, এই যে সোনার আর আমার। দেখো লিট্টির সঙ্গে আলু চোখা আর দু রকমের কি একটা চাটনি দিয়েছিল। তো সোনা তো এইসব দিয়ে খেতে পারছিল না, ঝাল লাগছিল, তো শুধুই খাচ্ছিল। আর ওর ঠিক খেয়ে পোষায়নি, ওর ভালো লাগছিল না, সবটা খেতেও পারেনি। আর আমারও খুব একটা ভালো মানে তৃপ্তি হচ্ছিল না খেয়ে আর কি, খুব একটা ভালো লাগছিল না। যেমন মানে ম্যাগি খেয়ে, চাউমিন খেয়ে, তারপরে মোগলাই খেয়ে যেমন একটা মানে পোষায়, যে মনে হয় না হ্যাঁ একটা আরাম করে জিনিস খেলাম, তো সেরকম ঠিক অতটা ভালো লাগছিল না। তারপরে দেখো আবার চলে এসেছি আছি ফুচকার দোকানে। যেমন এইটা খেয়ে একদম মানে পোষায়, মনে হয় যেন তৃপ্তি পেলাম, যে খেয়ে একটা মনে হয় যেন খেলাম, কিছু একটা খেলাম। তো লিট্টিটা খেয়ে সেরকম একটা কিছু মনে হচ্ছিল না, তো জাস্ট নিয়েছিলাম বলে খেলাম আর কি, খুব একটা ভালো লাগছিল না খেতে। তো এই যে ফুচকার দোকানে চলে এসেছি, এখন ফুচকা খাবো, দিয়ে তারপরে বাড়ি যাব। না আমি আর খাবো না। আমার বর আর হেলমেটটা মাথা থেকে খোলেনি, তো হেলমেট পরেই ফুচকা খেয়ে নিল। তো চলো ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার যাব একটা আইসক্রিমের দোকানে। তো আইসক্রিমের দোকানে যে আইসক্রিম নেব, তারপরে বাড়ি যাব। দেখো বাড়ি চলে এলাম, দাঁড়া দিচ্ছি। এই যে লাফাচ্ছে, এই যে আইসক্রিম এনেছি, তারপরে এই যে বাজারের ব্যাগ, কিছু জিনিস বাজার করে নিয়ে এসেছি। ঘুরলাম, বেড়ালাম, বাজার করলাম, আইসক্রিম শেষকালে সব কিছু খাওয়া দাওয়া করে, আর এই যে আইসক্রিম নিয়ে এসেছি, এখন আইসক্রিম খাবো। আচ্ছা দিচ্ছি আইসক্রিম খাবো। সরে আয়, চলো আমার সোনা আইসক্রিমের ভাগ আমাকে দেবে না, তো আমি আমারটা খাই, ও ওরটা খা। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তোমরা আমার ব্লগ দেখো। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা নতুন। তো চলো এখন আইসক্রিম খাই। তো তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর শোনার জন্য এখন আমাকে একটু গান গাইতে হচ্ছে, ওর গান গাইতে ইচ্ছা করেছে। তো চলো গানটা শুনে নাও, ব্লগটা শেষ করো। चरे जरे 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 पवन